আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর 5.2 অধ্যায়ের 24 নাম্বার সমাধানটি করব। এখানে প্রশ্নটি হলো, একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল 192 বর্গমিটার। মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে ও প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। এখানে আমরা আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য এবং প্রস্থ ধরে নিব। তাহলে সমাধানটি শুরু করি। মনে করি আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য সমান x মিটার। এখানে আমাদের যে এককটা দেওয়া থাকবে, যেমন এখানে বর্গমিটার দেওয়া আছে, সেই এককটি এখানে লিখতে হবে। আমরা ধরে নিচ্ছি আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য x মিটার এবং আয়তাকার ঘরের মেঝের প্রস্থ সমান y মিটার। এখন ধরে নিলাম। এখন সুতরাং আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফল সমান কি? আমরা জানি আয়তাকার ঘরের কিংবা যে কোনো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করতে হয়। তাহলে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলাম। x গুণন y এত বর্গ একক হয়, কিন্তু একক যেহেতু মিটার দিয়ে আছে সেজন্য আমরা বর্গ মিটার লিখলাম। ইকুয়াল টু xy বর্গমিটার। এটা আমরা একবারেও লিখতে পারি। এই লাইনটা বাদ দিয়ে এই লাইনটাও লেখা যায়, আমি বোঝানোর জন্য লিখেছি জাস্ট। এখন প্রশ্নমতে দেওয়া আছে, অর্থাৎ প্রশ্নে কি দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে যে আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল 192 বর্গমিটার। তাহলে আমরা লিখতে পারি xy ইকুয়াল টু 192। আবার প্রশ্নে দেখানো আছে যে ঘরের দৈর্ঘ্য যদি 4 মিটার কমানো যায় এবং প্রস্থ যদি 4 মিটার বাড়ানো যায় তাহলে তার ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। তাহলে আমরা দৈর্ঘ্য থেকে 4 মিটার বাদ দিব এবং প্রস্থতে 4 মিটার যোগ করব। যোগ করলে দেখা যাবে যে আমাদের ক্ষেত্রফল 192 মিটারই থাকবে। তাহলে আমরা আবার লিখব প্রশ্নতে এটা। আবার দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল হবে সমান। আমরা এখানে xy এর থেকে 4 বাদ দিব এবং x থেকে 4 বাদ দিব এবং y এর সঙ্গে 4 যোগ করব। যেহেতু দৈর্ঘ্য 4 মিটার কমে গেছে এবং প্রস্থ 4 মিটার বেড়ে গেছে, এত বর্গ মিটার। এটা হলো ক্ষেত্রফলের একক, বর্গ মিটার। এখন প্রশ্ন মতে দেওয়া আছে যে যদি দৈর্ঘ্য কমানো হয় 4 মিটার এবং প্রস্থ 4 মিটার বাড়ানো হয়, তারপরও ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে, তার মানে 192 মিটারই হবে। সেজন্য আমরা লিখব x - 4 ইন্টু y + 4, এটা ইকুয়াল টু 192। তাহলে আমরা দুইটা সমীকরণ পাচ্ছি। এটা 1 নম্বর সমীকরণ, এটা হলো 2 নম্বর সমীকরণ। এখন আমরা 2 নং সমীকরণ থেকে কাজ করব। এখন 2 নং হতে পাই x - 4 ইন্টু y + 4 ইকুয়াল টু 192। অঙ্কটি অনেক সহজ, একটু মনোযোগ দিলেই খুব ভালোভাবে করা যাবে। এখানে দুটাই কোন অবস্থা আছে, x - 4 এবং y + 4। আমরা প্রথমে x দিয়ে y + 4 কে গুণ করব এবং পরবর্তীতে -4 দিয়ে y + 4 কে গুণ করব আলাদাভাবে। তাহলে x দিয়ে y + 4 কে গুণ করলে হবে xy প্লাস x আর 4 গুণ করলে হবে 4x। আবার -4 দিয়ে y কে গুণ করলে হবে -4y, -4 দিয়ে +4 কে গুণ করলে মাইনাস প্লাসে -4 × 4 = 16 ইকুয়াল টু
92 বা এখানে xy প্লাস এখানে 4x মাইনাস 4y মাইনাস 16 192 আমরা বাম পাশে নিয়ে আসলাম, ডান পাশে 0 থাকলো। বা এখানে x এর মান দেওয়া আছে 192। এই যে আমরা 1 নম্বর সমীকরণ থেকে পাই x এর মান দেওয়া আছে 192, তাহলে x এর জায়গায় আমরা লিখব 192 প্লাস 4x মাইনাস 4y মাইনাস 16 মাইনাস 192 ইকুয়াল টু 0। এখানে প্লাস 192 এবং মাইনাস 192 একই সংখ্যা এবং চিহ্ন যেহেতু আলাদা সেজন্য আমরা কেটে দিলাম। তাহলে আমাদের অবশিষ্ট থাকবে 4x মাইনাস 4y মাইনাস 16 ইকুয়াল টু 0। বা এখানে সবাইকে 4 দিয়ে ভাগ যায়, তাহলে আমরা 4 দিয়ে ভাগ করে দিলাম। যেহেতু 4 সবার মধ্যে আছে তাহলে অঙ্কটির সাইজটা ছোট হয়ে যাবে এবং আমাদের করতে সুবিধা হবে। 4 দিয়ে সবাইকে ভাগ দিলে এখানে থাকবে x, এখানে থাকবে y এবং এখান থেকে 4 4 16, তাহলে 4 ইকুয়াল টু 0। বা আমরা অপর পৃষ্ঠে যাচ্ছি, বা আমি লাইনটার সুবিধার জন্য আবার উঠায় নিচ্ছি, বা x মাইনাস y মাইনাস 4 ইকুয়াল টু 0। x মাইনাস y মাইনাস 4 ইকুয়াল টু 0। এখন আমরা এখানে y এর মানটা বসিয়ে দিব। এখানে y এর মানটা কোথায় পাবো? আমরা 1 নম্বর সমীকরণে দেখেছি xy ইকুয়াল টু 192, তাহলে y এর মানটা হবে y এর মান হবে 192 ডিভাইডেড x। যেহেতু এখানে x গুণ অবস্থা আছে তাহলে ডান পাশে গেলে এটা ভাগ হয়ে যাবে, তাহলে y এর মান 192 ডিভাইডেড x। তাহলে আমরা এখানে x মাইনাস y এর জায়গায় বসাবো 192 ডিভাইডেড x মাইনাস 4 ইকুয়াল টু 0। এখানে আমরা ব্র্যাকেটে লিখে নিব, যেহেতু xy ইকুয়াল টু 192 সুতরাং y ইকুয়াল টু 192 ডিভাইডেড x। বা এখন পরবর্তী লাইনে এখন আমরা x লসাগু হবে, x এর নিচে 1 আছে, 4 এর নিচে 1 আছে, 1x এবং 1 এর লসাগু হবে x। কোনো কিছু মিল না থাকলে হরগুলোকে গুণ করে দিতে হয়, তাহলে 1x এবং 1 গুণ করে দিলে নিচে 1 এর নিচে x এর নিচে 1 গুণ করে দিলে x লসাগু হবে। এখন এই লসাগু x কে এই নিচে যে 1 আছে ওটা দ্বারা ভাগ করলে x পাবো, সেই xটা উপরের x এর সঙ্গে গুণ করলে হবে x স্কয়ার। লাইনটা নিচে নেমে আসছে। বা x স্কয়ার মাইনাস, এখন এই লসাগু x কে এই x দ্বারা ভাগ করলে থাকবে 1, তখন 1 192 এর সাথে গুণ করলে হবে 192। আবার এই লসাগু x কে 4 এর নিচে যে 1 আছে সে 1 দিয়ে ভাগ করলে আমরা পাবো x, সেই xটা আবার 4 এর সাথে গুণ করলে হবে 4x ইকুয়াল টু 0। বা এখন আমরা আড়াআড়ি গুণ করব, আড়াআড়ি গুণ করলে 0 এর নিচে যে 1 আছে সেই 1 উপরের সংখ্যার সঙ্গে গুণ যাবে, গুণ হলে হবে x স্কয়ার মাইনাস 192 মাইনাস 4x ইকুয়াল টু, এবং x আর 0 গুণ করলে হবে 0, অর্থাৎ কোণায় কোণায় গুণ। বা এখানে আমরা সাজিয়ে লিখব x স্কয়ার মাইনাস 4x মাইনাস 192 ইকুয়াল টু 0। বা এখন আমরা মিডল টার্ম পদ্ধতি করব। মিডল টার্ম করতে হলে শেষের সংখ্যা এবং প্রথমে কোনো সংখ্যা থাকলে তা গুণ করতে হয়। এখানে শেষে আছে 192 এবং প্রথমে আছে x স্কয়ারের সাথে 1, 192 এবং 1 গুণ করলে হবে 192। সেই 192কে আবার যদি আমরা ভাঙি তাহলে 16 এবং 12 গুণ করলে হয় 192। এখন আবার এখান থেকে আমরা বের করব যে মাইনাস 4xটা কীভাবে পাওয়া যাবে। 16x থেকে 12x যদি বাদ দেওয়া যায় তাহলে 4x পাওয়া যায়, এবং মাইনাস থাকার কারণে বড় সংখ্যার আগে আমরা মাইনাস দেব, তাহলে x স্কয়ার মাইনাস 16x প্লাস 12x মাইনাস 192 ইকুয়াল টু 0। এখন আমরা কমন নেব। কমন নেওয়ার সময় জোড়ায় জোড়ায় কমন নিতে হয়, তাহলে x স্কয়ার এবং 16x এর মধ্যে মিল আছে x, তাহলে x কমন নিলে এখানে থাকবে একটা x, এখানে x নিয়ে নিছি তাহলে আছে 16।
প্লাস এখানে 12x আছে, আর 192-এর মধ্যে 12 এবং 16 আছে, অর্থাৎ 12 আর 16 গুণ করলে 192 হয়। সেজন্য যদি 12 কমন নেই তাহলে এখানে থাকবে x, আর 12 দ্বারা 192-কে যদি ভাগ দেয় তাহলে থাকবে 16 = 0। আমাদের ভেতরে মিল আছে, তার মানে অঙ্কটা সঠিকের দিকে আছে। তাহলে আমরা ভেতরে যেটা আছে সেটা আমরা কমন নিব, x - 16 দুজনেরই আছে, কমন নিলাম। দিলে এখানে থাকবে অবশিষ্ট x, এখানে থাকবে +12 = 0। বা এবার এই দুইটাই গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় থাকলে দুজনের মানই 0 হয়। আমরা প্রথমে লিখি x + 12 = 0 বা x = -12। সাইড চেঞ্জ করলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়, প্লাস বড় ডান পাশে নিয়ে আসছি সেজন্য চিহ্নের পরিবর্তন হয়ে মাইনাস হয়ে গিয়েছে। সুতরাং x = -12। কিন্তু আমরা লিখব দৈর্ঘ্য x = -12, কারণ দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, কখনো ঋণাত্মক হতে পারে না। এটা আমরা লিখে দিব। তাহলে আমাদের আরেকটি আছে হচ্ছে x + 12 কাজ করলাম। এবার আমরা কাজ করব x - 16 তাহলে আমরা লিখব অথবা x - 16 = 0 বা x = 16। সুতরাং x = 16। তাহলে xটা হলো, x আমরা দৈর্ঘ্য ধরেছি, সুতরাং দৈর্ঘ্য সমান 16 মিটার। এখন আমরা এই x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব। 1 নম্বর সমীকরণে x এর মান বসালে হবে, এখন আমরা লিখে নিব, লিখতে হবে আগে। x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই 1 নং সমীকরণে আছে x, 1 নং সমীকরণটা আমি দেখাচ্ছি। 1 নং সমীকরণে আছে xy = 192। তাহলে x এর জায়গায় আমরা 16 লিখব, 16 × y = 192। তাহলে x এর জায়গায় লিখব, আমি তুলে দিচ্ছি, xy = 192 বা x এর জায়গায় 16 × y = 192 বা এখানে ওয়াইটা বাম পাশে রাখবো, 16টা 192-এর সঙ্গে চলে যাবে, গিয়ে এখানে 16 যেহেতু গুণ অবস্থায় আছে নিচে চলে গিয়ে ভাগ হবে, 16 দিয়ে 192-কে ভাগ করলে হয় 12। সুতরাং y = 12 মিটার। এখানে y হলো প্রস্থ, সুতরাং এখানে মিটার না লিখলেও হবে, এখানে আমরা লিখছি প্রস্থ সমান 12 মিটার। আমাদের বলেছে যে দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে, তাহলে আমরা বের করেছি দৈর্ঘ্য x = 16 মিটার এবং প্রস্থ y = 12 মিটার। এখন আমরা অ্যান্সার লিখে দিতে পারি। যেহেতু আমার অঙ্কটা শেষ হয়ে গেছে, আমি এখানে লিখছি অ্যান্সার দৈর্ঘ্য x এর মানটা বের হয়েছে 16 মিটার এবং প্রস্থ মান বের হয়েছে 12 মিটার। এটাই আমাদের অ্যান্সার। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। এখানে আমি আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।